দিনহাটা শহরের বিভিন্ন এলাকায় একটি রেস্টুরেন্ট সহ 3টি খাবারের দোকানে রাতের বেলা তাণ্ডব চালানোর ঘটনা ঘটে। শনিবার রাতে শহরের শহীদ কর্নার এলাকা ছাড়াও হাসপাতাল মোড় ও মদনমোহন বাড়ি এলাকায় দোকানগুলিতে এই ঘটনায় ব্যাপক আলোড়ন ছড়িয়ে পড়ে। জানা গিয়েছে, অন্যান্য দিনের মতো এদিন রাতেও ব্যবসায়ীরা তাদের দোকান বন্ধ করে যায়। দুষ্কৃতীরা সেই 3টি দোকানে তাণ্ডব চালায়। ঘটনার খবর পেয়ে পুলিশ সেখানে যায় এবং তদন্ত শুরু করেছে। কেন শহরের এই 3টি দোকানে পরপর এমন ঘটনা ঘটলো তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। মহকুমা হোটেল ব্যবসায়ী সমিতির পক্ষ থেকেও ইতিমধ্যে পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ দাবি করে অভিযুক্তদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে। সংগঠনের যুগ্ম সম্পাদক সৌরভ পোদ্দার ও স্বপন মণ্ডল জানিয়েছেন, শান্ত শহর দিনহাটা, এই শহরে একাধিক হোটেল এবং রেস্টুরেন্ট রয়েছে। রাত আনুমানিক 11:30 নাগাদ দুষ্কৃতীরা 3টি দোকানে তাণ্ডব চালায়। বিষয়টি আমরা পুলিশকে জানিয়েছি। এই হোটেল ব্যবসার সাথে বেশ কয়েকটি পরিবারের রুটি রুজি জড়িয়ে রয়েছে। পুলিশ যদি প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ না করে তাহলে সংগঠনের পক্ষ থেকে আন্দোলন গড়ে তোলা হবে। দেখেন, দিনহাটা শান্তপ্রিয় শহর। এই শহরের আমরা সাধারণ ব্যবসায়ীরা এই হোটেল বিজনেসের সাথে যুক্ত, হোটেল রেস্টুরেন্ট বিজনেসের সাথে যুক্ত। তার মধ্যে রাতের অন্ধকারে আনুমানিক কাল 11:30 নাগাদ দিনহাটার 3টা দোকানে একের পর এক অশান্তি হয়েছে, মানে হামলা হয়েছে, যাকে বলে নক্কর জন্য একটা হামলা হয়েছে। একটা দোকানের সাইনবোর্ড পুরোপুরি ভেঙে ফেলা হয়েছে, সাথে আরও 2টো দোকান, একটা হোটেল, সাথে একটা বিরিয়ানিরও দোকান মানে ভাঙচুরও হয়েছে। তো এইসব দিক থেকে আমাদের ইউনিয়নগতভাবে গতকালই পুলিশ প্রশাসনের সাথে কথাবার্তা হয়েছিল। তারা বলেছে যে আজকের মধ্যেই এই দোষীদের গ্রেপ্তার করার একটা বের করবে। কিন্তু দেখা যাচ্ছে যে যদি এরকমভাবে দিনের পর দিন আমাদের হোটেল ইউনিয়নের ব্যবসায়ের মধ্যে যদি এরকমভাবে চলতে থাকে, তাতে অনেক রুটি রোজগার করে সাধারণ লোকজন ব্যবসার সাথে যুক্ত, তাদের খুব একটা আঘাত চলে আসবে তাদের পরিবারে। আমরা চাই পুলিশ প্রশাসন এইটার দ্রুত ব্যবস্থা নিক। আর যদি এইটার ব্যাপারে যদি পুলিশ প্রশাসন ব্যবস্থা না নেয় তাহলে আমরা আগামীকাল একটা ডেপুটেশন দিনহাটা থানায় দেব। দিনহাটা হোটেল অনার্স অ্যাসোসিয়েশন। সৌরভ পোদ্দার।